বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছে, কারণ ওয়াক অফ বিল নিয়ে কিন্তু উত্তাল পশ্চিমবঙ্গ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ কর্মসূচি। তারই মধ্যে মুর্শিদাবাদের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ মুর্শিদাবাদেও রীতিমতো পরিস্থিতি কিন্তু দিনের পর দিন ভয়াবহ হচ্ছে। মুর্শিদাবাদের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। শনিবার রাতে ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমারের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্য প্রশাসনকে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসনকে পরামর্শ দিয়েছেন পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক করতে, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার এই বিষয়টার দিকে কড়া নজর রাখছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। প্রয়োজন হলে আরো বাহিনী পাঠাবে কেন্দ্রীয় সরকার। রবিবার এলাকায় পরিস্থিতি একেবারে থমথমে, দোকানপাট বন্ধ, রাস্তায় মানুষ বেশি বেরোচ্ছে না। স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত সেই বিষয়ে কি বলছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাচ্ছি। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়ি ঘর ভাঙা, মন্দির ভাঙা, 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গন্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক। তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে। এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে ডিজি নিজে প্রেস কনফারেন্স করে বলছেন শুধুমাত্র গুজব। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতে হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তুমি তামাজারি করবেনি। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশন চলছে, কি কথা মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফ এর গাড়ি চালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরো বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুজবেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে সত্যি কি বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো, 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নুপুর শর্মা কি বললো দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে আসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে? আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো লোক কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পারে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে। পশ্চিম বাংলাদেশের সঙ্গে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশের উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অব্দি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল। রাস্তার ধারে 2 দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল,
কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে। এসএসসি চাকরিহারা শিক্ষকরা একদিকে এসএসসি ভবন, আচার্য সদন, সেখানে যেমন অনশন করছেন, অন্যদিকে গান্ধী মূর্তির পাতাদের সেখানেও তারা বসে অবস্থান করছেন। কবে মিটবে এই সমস্যা? অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, নবান্ন ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছিলেন মমতা ব্যানার্জি। তো এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে। আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছিলাম ডাক্তারদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল একটা সময় পরে, দলাদলি। কিন্তু এই এসএসসি চাকরিহারা শিক্ষকদের মধ্যে এখনই দেখা যাচ্ছে দুটো ভাগ। কেউ বা বলছেন নকশালপন্থী, কেউ বলছেন তোরা তৃণমূলের তরফ থেকে এসেছেন। এই দলাদলি কেন? এইভাবে কি চাকরি ফেরত পাবেন তারা? টিএমসির লোক, সিপিএম এর লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আরজিকরের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো শাকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না। লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন, আপনাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে। এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন, তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। তিনি কিন্তু একেবারে কোট আনকোট বলেছেন যে এই বিষয়টা কেন্দ্রীয় সরকার দেখছে এবং খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, প্রয়োজন হলে ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। তবে মুর্শিদাবাদে এই অশান্তির পেছনে মূল কারণ কি? প্রথমেই বলি, অশান্তির কারণ জানো যে ওয়াকআপ আইন যেটা হয়েছে সেটা বাতিল করতে হবে, এবং এর পিছনে কিন্তু যেটা গোয়েন্দারা মনে করছেন, যেটা আমরা দেখছিলাম, যে এতে বাংলাদেশের কিন্তু অনেক সংগঠন তারা কিন্তু ঢুকে পড়েছে এবং যার ফলে এত অশান্তি হচ্ছে। কারণ বাংলাদেশের প্রচুর লোক তারা কিন্তু ওখানে ঢুকে গেছে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে, এবং যার ফলে কিন্তু এইরকম উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ এইরকম পরিস্থিতি, কারণ যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আপাতত এই আইন যেটা হয়েছে সেটা আমাদের রাজ্যে বলবৎ করা হবে না। এবং শুধু তাই নয়, যেটা দেখা যাচ্ছে দেখুন যে এখন কিন্তু শাসক দলের এমএলএ এমপিটা ছাড় পাচ্ছেন না। যেটা দেখা যাচ্ছে যে ওখানকার যে স্থানীয় এমএলএ মনিরুল ইসলামের, তাকে মারধর করা হয়েছে, এবং এমনকি ওখানকার যিনি জঙ্গিপুরের যিনি সাংসদ রয়েছেন তাকে তার উপরে হামলা করা হয়েছে, যে খলিলুর রহমান, তার উপর হামলা করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার অফিস ভাঙচুর করা হয়েছে। এবং তারাও বলছেন যে বাইরের লোক ঢুকে গেছে, অর্থাৎ বাইরের লোক ঢুকে এই গোলমালটা তৈরি করছে। সেই বাইরের লোকটা কারা, যেটা শুভেন্দু অধিকারী গতকালই বলেছেন যে সিমি বা আরো কিছু নিষিদ্ধ সংগঠন রয়েছে এবং কিছু বাংলাদেশ থেকে অনেক লোক ঢুকে পড়েছে, এরকম একটা দাবি, তার অভিযোগ তারা করছেন, যেটা গোয়েন্দারাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না। কিন্তু জানো যে এখন পরিস্থিতি যদি বলো, যে আজকের পরিস্থিতি কিন্তু থমথমে, নতুন করে কোনো সংঘর্ষের খবর এখনো পাওয়া যায়নি, মেলেনি। যদিও বিজেপি নেতারা দাবি করছেন যে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, সমস্যা তৈরি করছেন কিছু মানুষ, তবে সেখানে টহল চলছে। ডিজি, রাজ্য পুলিশের ডিজি, তিনি ঘটনাস্থলে তিনি রয়েছেন, ওখানে সারা রাত তিনি টহল দিয়েছেন। দুজন এডিজি স্তরের অফিসার রয়েছেন, সিদ্ধিনাথ গুপ্ত এবং বিনীত গোয়েল, তারাও রয়েছেন, তারাও টহল দিচ্ছেন। এবং সেই সঙ্গে বিএসএফ, গতকাল, এর আগেই তো বিএসএফ নামানো হয়েছিল, কিন্তু গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর আরো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, প্রায় আরো 5 কোম্পানি এক্সট্রা কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন, গোবিন্দ মোহন বলেছেন, যে আরো দরকার হলে আমরা বাহিনী পাঠাবো। এবং গতকাল রাত্রেই কিন্তু ভিডিও কনফারেন্সে তিনি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে, এবং সেখানে তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। এবং সেই সঙ্গে বলেছেন সমস্ত রকম সহযোগিতা কেন্দ্রের পক্ষ থেকে করা হবে। এবং তিনি এইটাও পরামর্শ দিয়েছেন কারা এই ধরনের কাজ করেছেন, কারা এই ধরনের সরকারি সম্পত্তি নষ্ট করছে, এবং সেটাও কিন্তু জানতে চেয়েছেন তিনি। এবং কি কি সম্পত্তি নষ্ট হয়েছে সেগুলোও তিনি বিস্তারিত মুখ্য সচিবের কাছে খোঁজ নিয়েছেন।
এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই নর্মাল, কারণ ইতিমধ্যেই প্রচুর সেনা যেগুলো স্পর্শকাতর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আধা সামরিক বাহিনীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ট্রেন যাতে রেল যোগাযোগ যাতে বিপর্যস্ত না হয়, কারণ জানো যে গত কয়েকদিন ধরে বিশেষ করে গত শুক্রবার মানে রেল পরিষেবাটাকে একদম ব্যাহত করে দিয়েছে। রেলের রুম ভাঙচুর করা হয়েছে, স্টেশন মাস্টারের অফিস ভাঙচুর করা হয়েছে, অন্যান্য কেবিন ভাঙচুর করা হয়েছে এবং তছনছ করে দেওয়া হয়েছে, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুনরায় যাতে এই ঘটনা না ঘটে, কারণ এখনো রেল পরিষেবা ওখান থেকে সম্পূর্ণভাবে যে স্বাভাবিক সেটা বলবো না, তবে রেল চলছে, ট্রেন চালানো হচ্ছে, কিন্তু পুনরায় যাতে হামলা না হয় সেই জন্য কিন্তু রেল স্টেশনগুলোতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন রাখা হয়েছে। ন্যাশনাল হাইওয়েতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন রাখা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে 12, যাতে কলকাতার সঙ্গে এবং অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগটা যাতে আর রাস্তা অবরোধ না করা হয়। আজকে কিন্তু একটি শান্তি বৈঠক করার কথা আছে, কারণ আজকে রাজ্য পুলিশের ডিজি এবং জেলা শাসক তারা চাইছেন যে ওখানকার যারা বিভিন্ন যে মুসলিম সংগঠন রয়েছে, ওয়াকফ বিরোধী একতা মঞ্চ রয়েছে, আরো অনেক রয়েছে, তাদের সঙ্গে বসে বৈঠক করে বিষয়টাকে শান্তি আলোচনা করতে। আমি জানি না যে কখন এই শান্তি বৈঠকটা হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বলা হয়নি বা ওই আহ্বান করা হয়েছে, মানে এখনো পর্যন্ত সময়টা ঠিক করা হয়নি। তবে যেটুকু জানা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু আজকে মানে অশান্তির আশঙ্কা রয়েছে, মানুষ মানে আতঙ্কিত, কারণ দেখবে যে প্রচুর মানুষ যারা এই একটা সম্প্রদায়ের মানুষের হামলায় দেখবে যে প্রচুর মানুষ কিন্তু গৃহহারা হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় শেল্টার নিয়েছে এবং তারা বাড়িঘর ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। তাদের জন্য প্রশাসন ব্যবস্থা করছে যাদের তাদের ন্যূনতম আপাতত কোথাও রাখা যায়, এবং সেই সঙ্গে যারা এখনো বাড়িতে রয়েছেন তাদের কিন্তু বাড়ি বাড়ি পুলিশ অফিসাররা যাচ্ছেন এবং তাদের আশ্বাস দিচ্ছেন তাদের বাড়ি থাকতে এবং নিরাপদে যাতে থাকতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যেভাবে আন্দোলনটা, কারণ এটা বাইরের ইন্ধন ছাড়া এই ধরনের ঘটনা কখনো ঘটতে পারে না। এটা তো বোঝা যাচ্ছে যে নাশকতামূলক কাজ করার জন্য এই ধরনের ঘটনা অস্থিরতা তৈরি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নিজে আবেদন করছেন, মুখ্যমন্ত্রী রাগের বৈঠকে বলে তাহলে ঘটনা ঘটাচ্ছে কারা, এবং সেখানে কিন্তু বহিরাগত তথ্যটাই বেরিয়ে আসছে। শাসক দল নিজেও বলছে বহিরাগত আসছে, এবং এই বহিরাগত ঠেকাতে ওখানে গঙ্গার কিন্তু যে ভাগীরথীতে সেখানে কিন্তু নজরদারি করা বা নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। সেখানেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে যাতে ও প্রান্ত থেকে কেউ এ প্রান্তে না আসে, সীমান্তগুলোকে যথেষ্ট সুরক্ষিত করতে বলা হয়েছে যাতে ও প্রান্ত থেকে কেউ ঢুকে না পড়ে, কারণ পরিস্থিতি অত্যন্ত কয়েকদিন ধরে খারাপ হয়ে গিয়েছিল। আজকে এবং অনেকটাই মানে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সেই সঙ্গে জানো যে গতকাল কিন্তু ধুলিয়ানে যে অবস্থা হয়েছে, মন্দিরে পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো মানুষের একটা ক্ষোভ রয়েছে, অর্থাৎ পুনরায় অন্য সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু এখন মানে অত্যন্ত ক্ষুব্ধ যেভাবে কয়েকদিন ধরে প্রশাসনের ভূমিকা নিয়ে। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আধা সামরিক বাহিনী নামা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নামার পর মানুষ অনেকটা স্বস্তিতে আছে, অনেকটাই সমস্ত কিছু নিয়ন্ত্রণের মধ্যে আপাতত এসছে। তো এরপরই কিন্তু প্রশাসন চাইছে যে একটা শান্তি বৈঠক করতে সব সম্প্রদায়কে নিয়ে, যাতে পুনরায় এই ধরনের ঘটনা আর না ঘটে। এবং সেই সঙ্গে ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের যে বক্তব্য সেটা তো আগেই বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা পরিকল্পিত চক্রান্তই মনে হচ্ছে প্রশাসনের। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মুর্শিদাবাদের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার পরামর্শ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সাথে। কনফারেন্সে সেই বৈঠক হয়, যেখানে বিস্তারিত আলোচনা হয় মুর্শিদাবাদে, কারণ এই গন্ডগোলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জনজীবন এখন বিপর্যস্ত, সেখানকার সাধারণ মানুষজন এবার বিপর্যস্ত। তার মূল কারণ হচ্ছে ওয়াকফ বিল নিয়ে কিন্তু বিরোধিতা। তবে এই বিরোধিতার জেরে মুর্শিদাবাদে একের পর এক জায়গায় গন্ডগোল। তবে খুব দ্রুত যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, সে কথাই কিন্তু স্বরাষ্ট্র সচিব জানিয়ে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।